आफ्टरनून। आज এসেছে আমার এই সেই প্রিয় বন্ধু বাড়িতে। আমার বন্ধু ছেলেও আমার প্রিয় বন্ধু, তাই আমাদের আজ একটা আমার বিশেষ দিন বলতে পারো। আমরা এখন যাচ্ছি, বন্ধু বলো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নেক্সাস মলে, একটু ঘুরবো, কিছু কেনাকাটিও করবো, একটু টাইম পাস হবে। তোমাদের দাদা এখনো আগের থেকে অনেকটাই ভালো, তাই এসেছি। আমি চলে যাবো, বিকেলে আবার দিয়ে চলে আসবো আমাকে। তাই সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি আমার বন্ধুর বাড়ি থেকেই শুরু করলাম। চলো দেখি তোমাদের কি দেখাতে পারি। বাইরে গিয়ে আমি ভিডিও এখন করতে পারছি না, দিতেও পারছি না। দেখো এটা আমার বন্ধুর ছেলে ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে রেখেছে। বন্ধু কত সুন্দর, বাইরে কত সুন্দর সাজিয়ে রেখেছে ফ্ল্যাটটা। ঠিক আছে, চলো আমরা যাই। চলো চলে আসছে পরে। এই ভিডিওটাও মাত্র কিছুদিন আগে আমার হাজবেন্ডের ইচ্ছাতেই ভিডিওটি করেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। কিন্তু আমার হাজবেন্ড আজ 3 মাস হতে চললো অমৃতলোকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাই আমার এই হাসি খুশি মনে ভিডিও আজ আমি দু চোখে জল নিয়ে সবার সাথে শেয়ার করতে চলেছি। সেদিন কত আনন্দ, কত খুশিতে আমি ছিলাম আমার বান্ধবীর সাথে, আর আমার হাজবেন্ড ছিল বাড়িতে আমার আনন্দে। ও আমার খুশিতেই খুশি হতো। হাজবেন্ডের খুব প্রিয় ছিল ফুল গাছ, যেখানেই ফুল গাছ থাকতো কিনে আনতো। তাই আমিও দাঁড়িয়ে পড়লাম আজ আমার হাজবেন্ডের কথা মনে করে। আমার এই ঘুরতে যাওয়া, এই বেড়াতে যাওয়ার ওর খুব আনন্দ হতো। তাই আমার এই জীবনে চলার পথে শুধু সবই পাথর হয়ে রইল, এবং সারাটি জীবন আমি এই স্মৃতিগুলো নিয়ে থাকার চেষ্টা করছি। জানি না পারবো কবে স্বাভাবিক হতে। এই আজ আর বেশি কথা বলবো না, শুধু ব্যাঙ্গালোরের সুন্দর সুন্দর কিছু জিনিস আজ শেয়ার করেছি হাজব্যান্ডের থাকাকালীন। তাই সেগুলো জানি আমার হাজব্যান্ড উপর থেকে খুব আনন্দ পাচ্ছে এগুলো দেখে। এই মলে যখন এসেছিলাম তখন খুব রোদের মধ্যেই ঢুকেছিলাম। তাড়া ছিল হাজব্যান্ডের জন্য বাড়ি ফেরার, আমার এসে কোথাও ভালো লাগতো না। তাই আমার বান্ধবী বলছে যে এবার ভেতরে ঢুকবো আমরা। বাইরেটা কিছুক্ষণ থাকলাম। আমরা প্রায় দিনই দুজন মিলে খুবই আনন্দ করতাম, কারণ আমার ছেলে, আমার বান্ধবীর ছেলে সেই ছোটো থেকে বারডোয়ান সঞ্জীবাসের বন্ধু। আবার আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর হাজব্যান্ডও খুব বন্ধু, সেম বয়স দুজনার, আর আমারও বান্ধবী সেম বয়স। তাই আমাদের তিনজনের বন্ধুত্ব খুব ভালো ছিল। কিন্তু জানি না ঈশ্বর কেন একজনকে আমাদের বন্ধুত্ব থেকে বাদ করে দিল। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার এই বান্ধবী আমাকে সারাক্ষণ আগলে রেখেছিল, আমাকে একটু মন খারাপ করতে দিত না। আমাদের দুজনের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বারডোয়ানে, দুজনেই আমরা ফ্ল্যাটে থাকি।
তাই আমাদের খুবই আনন্দের আর খুশির জীবন ছিল। কিন্তু আজ কথা বলছি আর চোখে জল আসছে, ভাবছি চোখে জল আনবো না, সুন্দর ভিডিও সবার সাথে শেয়ার করি, কিন্তু সব সময় পারি না, অনেক চেষ্টা করেও পারছি না, তাই নতুন ভিডিও আমি আনতে পারছি না, একদমই পারছি না। তাই আমার হাজব্যান্ডের পুরনো ভিডিওগুলি আমি সবার সাথে সব সময় শেয়ার করছি, যে ওকে একটু মনে করে ভালো থাকার জন্য, কারণ আমি এই ভিডিওগুলো করে আমি কিছুটা হলেও একটু শান্তি পাচ্ছি। ফোন করছে, শুধু বলবে যে সাবধানে এসো আর সাবধানে যেও। আমার ইচ্ছে করতো না যে ওকে ছাড়া বেড়াতে আসার, কিন্তু ও খালি বলতো আমি ভালো হয়ে সব জায়গায় যাব, তুমি যাও। ছেলেও ছাড়তো না, ছেলে জোর করি আমাকে অফিস যাওয়ার পথে আমার বান্ধবীর বাড়িতে নামিয়ে দিয়ে গেছিলো। আমার হাজব্যান্ড তখন এতটাই ভালো ছিল, আমার হাজব্যান্ড বাড়িতে এই কয়েক ঘন্টা একাই ছিল, ছেলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। তাই আমাকে এত ভালোবাসতো, সবসময় এত খুশিতে রাখতো, কিন্তু একবারও মনে পড়লো না ওর যে আমি চলে গেলে যে ওর কবিতা কি করে থাকবে। জানি এই স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, বিশেষ করে আমার ছেলের জন্যে, কারণ আমি অনেকবারই বলেছি যে আমার ছেলে 1 বছর আমার হাজব্যান্ডের এই ব্লাড ক্যান্সারের জন্য কঠিন লড়াই করেছে ব্যাঙ্গালোর থেকে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে। একদম সুস্থ হয়ে এসে ঈশ্বর উপরওয়ালা হয়তো খুবই প্রয়োজন ছিল, তাই একদম উপরে নিয়ে চলে গেল। আর আমি নিচে থেকে সব সময় শুধু দেখছি উপরে আমার হাজব্যান্ড কি করছে। সেদিন খুব আনন্দ করেছিলাম, দুজন মিলে খুব হেসেছিলাম। বাড়িতে গিয়ে গল্প বলার সঙ্গেও ও খুব খুশি ছিল। আমার বন্ধুর হাজব্যান্ড, আমার হাজব্যান্ডেরও খুব বন্ধু, আমাকে একদম বোনের মতন দারুণ স্নেহ করে। তাই অনেক বাজার করলো আমার বান্ধবী, সেদিন বাজার করার জন্য এসেছিলো অনেক কিছু, কিন্তু সবগুলো কিছু করেনি। তবে সেদিন আমরা সারাক্ষণ এই কয়েক ঘন্টা এত খুশিতে ছিলাম, ভাবিনি যে আমার খুব তাড়াতাড়ি আমার জীবনে আবার কিছুটা অন্ধকার নেমে আসবে। জানি না এই অন্ধকার হয়তো পূরণ হয়ে যাবে সবার ভালোবাসায়, দয়ার প্রার্থনায়। তাই আমি আজকে শুধু বলবো, আমাকে যেভাবে সাহস ও মনোবল জুগিয়ে যাচ্ছে সবাই, এইভাবেই আমার পাশে আর সাথে থেকো, আমি যেন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আর আমি সব সময় সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আর মঙ্গল কামনা করি, যে সবাই যেন সবার প্রিয়জন আর আত্মীয় স্বজন সবার সঙ্গে খুব ভালো থাকে। তারপর হঠাৎ করে সেদিন নিচে নামার পরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার ছেলে বললো, মা তুমি ওলা ভাড়া করে দিচ্ছি, তুমি চলে এসো। আমি সে একা ওলায় গিয়েছিলাম, আর হাজব্যান্ড যে কী চিন্তায় ছিল। তারপর বাড়িতে আসার পর ওর যে কী হাসি মুখ সেদিন দেখেছিলাম, কারণ আমি ব্যাঙ্গালোরে একা এলে পরই ও খুব দুশ্চিন্তায় থাকতো। তো সেদিন আমি বান্ধবীর বাড়ি থেকে একাই বাড়িতে এসেছিলাম প্রচণ্ড বৃষ্টিতে, এবং বাড়িতে এসে আমার হাজব্যান্ডকে দেখে, সত্যি হাজব্যান্ডের হাসি মুখ দেখে সেদিন আমি সব কিছু ভুলে গিয়েছিলাম।
আজ আমার চোখের সামনে সেই হাসি মুখটা এখন ভাসছে। আমি হয়তো দেখতে পাচ্ছি অন্য কিছু, কিন্তু আমার মন পড়ে আছে এখন আমার সেই ভালোবাসার মানুষটির কাছে। তাই সবাই সবার ভালোবাসার মানুষকে খুব আগলে রেখো, ভালো রেখো আর সময় দাও। আমি আর কিছু বলবো না, আমি শুধু গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই। আর আমার এই কষ্টের আর সুন্দর হাজব্যান্ডের থাকাকালীন সুন্দর ভিডিও সবাই যেন দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ ওই কমেন্ট দেখে আমি এখন মনকে সান্ত্বনা দিচ্ছি এবং অনেক শান্তি পাচ্ছি। তাই সবাই পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট আর সুন্দর একটি কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই।